গত জুমার পরের দিন বয়ানে গেলাম মুরাদনগরে বাখরাবাদ নামের একটা বাজার আছে, বাজারের উপরে একটা মাদ্রাসা আছে, অনেক ছাত্র ছাত্রের অভাব নাই। ছাত্রদের মাঝখান থেকে একজন যুবক, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পিছনে একটা ছাত্র রাস্তা দেখায় দেখায় সামনে নিয়ে আসছে। সামনে আইসা বলতে আছে, হুজুর আমি এই মাদ্রাসার হেফজ খানার প্রধান শিক্ষক, কিন্তু আমি তো চোখে দেখি না, আপনি কেমন? আপনার বয়ান তো আমি ইউটিউবে অতি ভক্তি শ্রদ্ধা নিয়ে শুনি, খুব ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, একটু দেখেন না? কয় না একটু দেখি না। আপনি কথা বলতেছেন সেটা শুনতে পাই, কিন্তু চোখ দিয়ে আমি দেখি না। আমি বললাম জীবনে কোনোদিন মায়ের দেখছেন? বলার সাথে সাথে বাচ্চাদের মতো কেঁদে উঠেছে। যেই মা আমাকে জন্ম দিয়েছে সেই মাকে দেখি নাই, যেই বাবার ঔরসে দুনিয়াতে আসছি কোনোদিন আব্বার চেহারাটাও দেখতে পাই নাই। হুজুর আমি বিবাহ করছি, আমার স্ত্রী অনেক বড় নেককার মহিলা, আমার ছোট্ট একটা বাচ্চা আছে। মাদ্রাসা ছুটি হওয়ার পরে যখন আমি বাড়িতে যাই, বাচ্চাটা আমার গলা জড়ায় ধরে। আমি পকেট থেকে একটা চকলেট উঠাইয়া বাচ্চার হাতে দেই, বাচ্চা কপালে চুমা দিয়া বলে তোমার মতো ভালো বাবা দুনিয়াতে নাই। তখন আমার কলিজাটা ছিঁড়ে যায়, যদি আমি বাচ্চাটারে দেখতে পারতাম কতই না ভালো হইতো। এ কথা বলে সে বাচ্চাদের মতো অজরে চোখের অশ্রু ছেড়ে দিয়েছে। আমি বললাম অন্ধ মানুষ চোখে দেখেন না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? কয় আস্তাগফিরুল্লাহ, মোটেও নাই। কেন নাই? কয় আলেমদের মুখে শুনছি যাদের চোখ নাই, চোখে কিছু দেখে না, তারা নাকি গুনাহ তেমন করতে পারে না। আল্লাহরে বলি, আল্লাহ দুনিয়ায় চোখ দেও নাই, আফসোস নাই, হাসরের ময়দানে তোমারে দেখতে যেন আমার কষ্ট না হয়, ওই দিন চোখগুলা ফিরে দিও। দুনিয়ার সমস্ত ঝামেলা আমি বহন করব, মরার পরে কবরে শাস্তি দিও না। একজন অন্ধ ব্যক্তির আক্ষেপ, মরার পরে যেন সে অশান্তি ফিল না করে। দুনিয়ায় চোখ নাই, লাগবে না চোখ। লোকমান হাকিম বলেন আমি আমার চোখ হেফাজত করি। এই সমাজে অনেক যুবক আছে যারা চোখ দিয়া কোরআন দেখে না, কিন্তু অল টাইম চোখ দিয়া ল্যাংটা নাচ গান মোবাইলে দেখে। সাবধান সাবধান, চোখের বড় দাম, চোখের বড় পাওয়ার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাস্তা দিয়া যখন চলবা, তোমাদের চোখের সামনে যখন বেগানা নারী পড়বে, তোমাদের চোখগুলোকে নিম্নমুখী করো, নিচে নামায়া দাও, হিফাজত করো। ঘোষণা করেছেন কে? দুইটা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুইটা গাড়ি যখন ক্রসিং করে, মানে একটা এদিক দিয়ে যায় আর একটা এদিক দিয়ে যায়, দুইটা গাড়ির হেডলাইট যদি দুই গাড়ির ড্রাইভারের চোখের দিকে দেয়, দেখবে? দেখবে না, দেখবে অন্ধকার অথবা ধোঁয়া। এরপরেও যদি দুই গাড়ির ড্রাইভার পিকআপে পা দেয়, তো গাড়ি কি ঠিক মতো যাবে না অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে, কারণ সে চোখে দেখে না। যদি দুইজন ক্রসিং করতে চায়, নিঃসন্দেহে দুই গাড়ির ড্রাইভারের হেডলাইট নিচে নামায়া দাও। কথা কন না কা? হেডলাইট নিচে নামায়া দাও। ঠিক তেমনি ভাবে রাস্তা দিয়া স্কুলের মেয়েরাও যাবে, কলেজের ছেলেরাও যাবে। খুব বুঝছেন? মাদ্রাসার ছাত্রও যাবে, মাদ্রাসার ছাত্রীও যাবে। রাস্তা দিয়া ছেলেরাও হাঁটবে, মেয়েরাও হাঁটবে। দুইজনের চোখের হেডলাইট যদি দুই দিকে দেওয়া হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ও নারী, তোমার চোখ নিচের দিকে নামাও। ও পুরুষ, তোমার চোখ নিচের দিকে নামাও। দুইজনে দিব্য আরামে ক্রসিং করবে, ওখানে কোনো অ্যাসিড নিক্ষেপ হবে না, জেনা ব্যভিচার ধর্ষণ হবে না। আর যদি চাইয়াই থাকে, চাইছে তো চাইছে, ধাক্কা না মারা পর্যন্ত চোখ ফিরায় না। তখন চিন্তা করে এটা কোন বাড়ির ডানা কাটা পড়ি। রাত্রিবেলা দরজা ভাঙ্গে, অ্যাসিড মারে, ধর্ষণ করে। সব কাহিনীর মূল গুরু হলো চোখ। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? চোখ হেফাজত করে। এরে যুবক, আল্লাহর গোলাম, আজকে একটা মেয়ের সতীত্ব চরিত্র তৈরা টান মারবা, অপেক্ষায় থাকো। তোমার প্রজন্মের ভিতরে অনেক মেয়েরা চোখের সামনে লাঞ্ছিত হবে, দেখবা, কাঁদবা, কিচ্ছু বলতে পারবা না।
আর একটা ভাইয়ের বোনের সতীত্ব ধরে টান দিবা, সরলভাবে তার ইজ্জত নষ্ট করবা। তুমি তো বড় হচ্ছ, বিবাহ করবা, তোমারও মেয়ে হতে পারে, সেই মেয়েকে আর একজনে টান মারবে, দেখবা কিছুই বলতে পারবা না। এজন্য যুবক সাবধান, নিজেকে হিফাজত করো, মানবতা শিখো, ভদ্রতা শিখো। লোকমান হাকিম বলেন 2 নম্বরের গুণ, আমি আমার জবান হিফাজত করি, কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কথার উপরে বিচার করবেন কে? এজন্য রব্বুল আলামিন কোরআনেও বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জিহ্বা লড়ায় যেই কথাটাই বলো, সেই কথাটাই বিচার হবে, হিসাব হবে। পারলে ভালো বলো, না পারলে বইলো না, চুপ থাকো। তারপরও খারাপ বইলা মানুষকে বিপদে ফেলাইও না, এটা আল্লাহ পাক বলেন। অনেক লম্বা কথা ছেড়ে দিলাম। লোকমান হাকিম বলে 3 নম্বরের গুণ, আমি গোপনে হোক প্রকাশ্যে হোক আমি আমার আল্লাহরে সবচেয়ে বেশি ডরাই। রাস্তা দিয়ে যখন চলি মনে করি আমি একা, না না, ইন্নী আখাফুল্লাহ, আমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। মদিনায় এক যুবক বাস করত, নাম হলো আসলাম, বাবার নাম হলো ইবনে খায়ের। ওয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, যুবক মানুষ প্রতিদিন উটেরে পানি পান করার জন্য অনেক দূরে চলে যায়। পাহাড়ি অঞ্চল, আঁকা বাঁকা পথ, প্রতিমধ্যে একটা মেয়ে তাকে অফার করেছে। যখন অফার করলো তখন যুবক স্পষ্ট জানায় দিল, এই ব্লাডের ভিতরে কোনো হারাম নাই, এই চামড়া কখনো হারাম রাস্তায় ব্যয় হয় নাই, এই দেহটা কখনো কোনো পর নারীর সাথে লাগে নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? দূর হও, দূর হও, আমার জন্য আমার আব্বা মেয়ে দেখে রাখছে, তারই বিয়ে করুন, তুমি ফাঁকে যাও। তোমার সাথে আমি নষ্টি ফষ্টি করবো, আর একটা আইবে, হেইটাও তো 13টারে খাইয়ে আমার দ্বারা আইবে। কথা কান না কা? না, হতে পারে না এটা। আমি ফ্রেশ থাকবো, কলুষিত জীবন আমার দরকার নাই। দ্বিতীয় দিন মেয়েটা আবার প্রস্তাব দিল, ছেলেটা ডিনাই করলো, হবে না, দূর হও। তৃতীয় দিন আবার মেয়েটা এসে ছেলেটাকে জড়ায় ধরল। যুবক তখন বলল, আল্লাহ, আমি চাই না গুনার ভিতরে লিপ্ত হই, আমি একটা মানুষ, একটা মেয়ে যদি আমাকে ধরে তো শরীরের ভিতরে অন্যরকম ফিল সৃষ্টি হয়, এর চেয়ে তুমি আমাকে দুনিয়ার থেকে উঠায় নিয়ে যাও, আমি দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে কবরে পাঠায়া দাও। হাদিস শরীফে আসছে, কখনো কখনো বান্দার কথা বিনা পর্দায় কবুল করেন কে? সাথে সাথে কবুল হয়ে যায়। বলছে আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি হয়। বলার সাথে সাথে যুবকের ভিতরে কেমন যেন জ্বর চলে আসছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়ছে, বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মেয়েটা যুবকটারে ফালায়া দৌড় মারছে। আশেপাশের রাখালগুলা দৌড়ায় আইসা দেখতে আছে যুবকের চেহারা হলুদ হয়ে গেছে। সবাইকে বলতে আছে, আমার একটু কেবলার দিকে ফিরায়া দাও। আল্লাহু আকবার, কেবলার দিকে ফিরাও, আল্লাহর ঘর যেই দিকে সেই দিকে ফিরাও। হয়তো বুঝি জীবনের শেষ কথা। সবাই মিলে চেহারাটা কেবলার দিকে ফিরায় দিল। এই যুবক এবার কালেমায়ে শাহাদাত উচ্চারিত করার সময় আঙ্গুল তুলে বলতে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মরে গেছে গা। এই সংবাদ শোনার পরে বাবা আসছে, বুড়া মানুষ লাঠিতে ভর দিয়ে পাহাড়ি অঞ্চলের উপরে উঠছে, পাহাড়ের সবাই ধরে উঠাইছে উপরে। সন্তানের চেহারার দিকে তাকাইয়া বলতে আছে, আল্লাহ, বেঁচে থাকার জন্য আমার সম্বল শুধু এই সন্তান, তাও তুমি নিয়ে গেলা, কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ, আমি জানি আমার সন্তানটা তোমারে সবচেয়ে বেশি ভয় পাইত। রাত্রিবেলা যখন আমি বাবা ঘুমাইতাম, পাশের রুমে আমার সন্তানের তাহাজ্জুদের কান্নার আওয়াজ আমি বাবা শুনছি। আমি এই সন্তানটার আব্বা, মাফ কইরা দাও, শাস্তি দিও না। গোসল করানোর পরে জামাই আদরে কাপন পরাইয়া রাত্রিবেলা দাফন কইরা ফেলাইছে।
এই মুরব্বিটা কষ্ট করে লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে নববীতে চলে গেল। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, ইমামতির মুসাল্লা দাঁড়াইয়াছি, হযরত ওমর ইমামতি করতেছে, মুরব্বি পিছনে আইসা জামাতে দাঁড়ায় গেছে, প্রচুর শীত, ঠান্ডার ভিতরে মুসল্লি একেবারেই ভরপুর, কারণ তখন তো সাহাবীদের যুগ চলে, জায়গা পায় না ভিতরে, পিছনে দাঁড়ায় রইছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে কিতাবে এসেছে মাথায় একটা কালো রুমাল দিয়া একেবারে মসজিদে নববীর ওয়ালের সাথে কপালটা ঠেকায়া বসে বসে কাঁদতেছে। সন্তানের মাটি দিয়ে আসছে, দিলের অবস্থা তো খুব খারাপ, কেবল মাটি দিয়ে আসছে। হযরত ওমরের কানে কান্নার আওয়াজ। হযরত ওমর তাকায় দেখতে আছে কোনায় এক মুরব্বি বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কাঁদি। দৌড়ে কাছে গিয়া বলতে আছে, কোনো সমস্যা? ঘরে কি খাবার নাই? খাবার আছে। কেন আপনি কাঁদেন? আমি তো কাঁদি না, বাচ্চাটা আমারে কাঁদায়। আমার সন্তান মারা গেছে গত রাত্রে, নিজের হাতে দাফন দিছি। আপনি একটু দোয়া করেন যেন আমার সন্তানটারে আল্লাহ মাফ কইরা দেয়। হযরত ওমর বলতে আছে, তোমার সন্তানকে আমি ভালো করে চিনি, যে আল্লাহরে ভয় পায় তার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রিজার্ভ কইরা রাখছে। ঘাবড়ায় হযরত ওমর বলতে আছে, ঘাবড়ায়েন না আপনি, চলেন আমার সাথে আপনার সন্তানের কবরের কিনারায়। মুরব্বিরের সাথে নিয়ে চলে গেল সেই সন্তানের কবরের কিনারায় যাওয়ার পর হযরত ওমর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহরে ভয় পায়, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানায়া দেয়। এটা হযরত ওমর পড়তেছে। কবরের ভিতর থেকে আওয়াজ, কবরের ভিতর থেকে যুবক বলতে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমর, খবরদার এটা বলিও না যে আমারে আল্লাহ একটা জান্নাত দিয়েছে। আল্লাহর ভয়ের কারণে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখছি, এ কারণে আমার রব দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে।